একদিন নারদমুনি কৃষ্ণকে প্রশ্ন করলো, সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ, এখান থেকে 2 কিলোমিটার দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেল একটা গোবরে পোকা। ওকে, এই গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যে বেটাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে গেল। ভগবান বলছে, নারদ আরেকবার যাও। বলে কোথায় যাব? এখান থেকে 4 কিলোমিটার, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেল কাকে? দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে একটা বাচ্চা পাখি মুখ বাড়াচ্ছে। কেউ যখন নাই, পাখিটা পাখি সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। সঙ্গে সঙ্গে নারদ এসে বলছে, প্রভু আমি আর যাব না। বলে কেন? এই যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে, আমার পাপ হচ্ছে না পুণ্য হচ্ছে? ভগবান বলছে, নারদ আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 7 কিলোমিটার দূর, যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 7 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখলে একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, এ বাছুর, সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। যখনই মরে গেল, নারদ এসে কান মুলছে, নাক মুলছে, ঠাকুর আমি আর যাব না, তোমার জন্য আমার পাপ হচ্ছে, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। বলছে, এক কাজ করো, তোমাকে আজ যেতে বলবো না, শেষবারের মতো যাও। বলে কোথায়? না, এইখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, এক রাজার বাড়ি, 15 বছর পরে রাজার একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে তুমি বোকা পেয়ে গেছো। গাভীর বাচ্চাটার মা ছিল, না নইলে সিংটা ঢুকিয়ে দিত। ছেলেকে মেরে দিলে মা ছেড়ে দেবে? পাখির বাচ্চাটার মা ছিল না, মাথায় ঠুকরে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায়, তাহলে আমি নিতাই গৌর হরিবল হয়ে যাব, আমি যাব না। ভগবান তখন বলছে, নারদ, রাখে হরিত, রাখে হরিত, রাখে হরিত, আর মারে হরিত, মারে হরিত। নারদ বলছে, তোমার কথাই বিশ্বাস হয় না, যেতে যখন বলছে তখন যাই। মায়েরা, নারদ মনে মনে ভাবছে, রাজার ছেলেকে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করলেই বেটা মারবে যদি মরে যাই। নারদ পা কাঁপতে কাঁপতে যাচ্ছে রাজার বাড়িতে গিয়ে, এই যে এইদিকে এইদিকে এইদিকে, রাজার বাড়িতে গিয়ে যেই না দাঁড়িয়েছে, অমনি রাজা মশাই, আরে বাবা নারদ মুনি, কি ভাগ্য ভালো, তুমি আমার বাড়িতে এসেছো। এদিকে তাকান। নারদ বলছে, আপনার নাকি একটি ছেলে হয়েছে? বলে, হ্যাঁ গো, 15 বছর পরে ছেলে হয়েছে। তখন নারদ বলে, আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। রাজা বলছে, একটা মানে তুমি 10টা করো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে কিনা? রাজা বলছে, একটা মানে 5টা আছে। নারদ ভাবছে, তাহলে বাঁচার আমার উপায়ও আছে। নারদ কি করেছে দেখুন, ছেলেটা শুয়ে আছে, নারদ পাটা বাইরে আর এক পা ভেতরে। খোকা, সাধু সঙ্গ করলে কি? ছেলে বলেছে দাঁড়াও। নারদ ভাবছে, বেটা ভূত হয়ে বলছে না মরে গেল, কিছু পাচ্ছি না। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। পাখির বাচ্চা মানে গোবরে পোকা থেকে জন্ম, উন্নতি হলো, পোকা থেকে পাখি। তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা, জীবনে উন্নতি হচ্ছে। তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি রাজার ঘরের বাচ্চা। রাজার ঘরে বাচ্চা। এ জগতে যারা হরিবাসরে আসে সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করে, তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, যেমন তেমন ঘরে সন্তান হয় না। পৃথিবীর মালিক শ্রী গোবিন্দ যিনি রাজা, যিনি রাজা, তার ঘরের সন্তান নিতাই গৌর হরিবোল হয়ে যায় গো। আপনারা কিন্তু ভগবানের সন্তান হয়ে গেছেন। আজকে মহাপ্রভু দেখলো বেলা তো ডুবে যাচ্ছে, এবার গৃহে যেতে হবে। বেলি অবসান দেখি, আজ বেলি অবসান দেখি, বেলি অবসান দেখি, আজ বেলি অবসান
দেখি গৃহে তে চলিলা চলিল বেরিয়াব গৃহেতে চলিল জননীর অজি জননীর জননীর চরণে আসি প্রণাম হরিণ হরিণ আজ জননীর চরণে প্রণামে করিল প্রণাম করিল প্রণামে করিল ওগো জননী চরণে আসি প্রণামে করিল জননীর চরণে আসি প্রণাম করিল ওরে আমার আমার গৌর হরি প্রণামে করিল আমার আমার গৌর হরি প্রণাম করিল ওরে জননী চরণে আসি প্রণামে করিল জননী চরণে ওজি বেলি অবসান দেখি জননী চরণে আসি 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 আজি জননীর চরণে আসি আমার প্রণাম হরিণ হরিণ প্রণাম করি এতজন কীর্তন শুনতে এসছেন, কান পরিষ্কার করে শুনবেন, পরিষ্কার করে শুনবেন। বাবা মাকে প্রণাম করতে হয় ঘর থেকে বেরোনোর সময়, আর ঘর যখন ঢুকবেন তখন বাবা মাকে প্রণাম করতে হয়। স্বয়ং ভগবান শিখিয়ে দিলেন, ভগবান হয়ে মাকে প্রণাম করে জগতের সবাইকে শিখিয়ে দিলেন, আমি ভগবান যদি মাকে প্রণাম করতে পারি, তোমরা সাধারণ মানুষ পৃথিবীতে বাস করছো মানুষ রূপে, মা বাবাকে প্রণাম করে ঘর থেকে বেরো, আর ঘরে যখন ঢুকবে তখন প্রণাম করে ঢুকবে। আচ্ছা, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে মা বাবাকে প্রণাম করে ঘর থেকে বেরোন? এক আধজন তুলেছে, তারপর দেখছে যে কেউ তুলে নাই, পাড়া থেকে তোলার দরকার নেই, দল ভারী হলে তুলবে আর কি। এই দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। প্রণামের নিয়ম আছে, আস্তে, প্রণামের নিয়ম আছে। আমি সব জায়গাতে বলি, কীর্তন শুনতে আসবেন নিজে, আপনার বাচ্চাকে শুনতে নিয়ে আসবেন। বাচ্চাগুলো যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার গর্ভটা রত্নগর্ভা হবে। যে মায়ের সন্তান কৃষ্ণ ভক্ত, সেই মায়ের গর্ভটা রত্নগর্ভা। এমনি এমনি মা হওয়া যায় না, মা সবাই হয়, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তানের মা কজন হয়? চোরের মা হয়, ডাকাতের মা হয়, বদমাইশের মা হয়, কিন্তু কৃষ্ণ ভক্তের মা কজন হয়? যে কৃষ্ণ ভক্তের মা হয় তার গর্ব ভালো হয়। আমি তাকিয়ে তাকিয়ে আপনাদের মুখের দিকে তাকাচ্ছি, যে মাগুলো হাঁ করে শুনছে, আমি তো 100% জানি ওদের রক্ত যার শরীরে বইছে, যে সন্তানের, ও তো কৃষ্ণ ভক্ত হবেই। আপনাদের নদিয়া জেলাতে আমি আজকে 3-4 দিন ধরে আছি, বিভিন্ন জায়গায়, সব জায়গায় দেখতে পাচ্ছি ভক্তের ঢল প্রচুর। এখানে আমি একবার এসেছিলাম, আপনারা সবাই জানেন। আবার বাপিদা আমাকে ডেকেছে আপনাদের কমিটির হয়ে, আমি তার আহ্বানে, আপনাদের কমিটির ভালোবাসার আহ্বানে এখানে ছুটে এলাম। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। যদি মা বাবা বেঁচে না থাকে, মা বাবার ছবিটা তো দেওয়ালে আছে, প্রণাম করে বেরোবেন, প্রণাম করে ঢুকবেন। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো? এই বাচ্চা যখন ছোট থাকে, তখন বাবার কোলে থাকে, তখন বাবাকে বলে, বাবা ওটা কি? ওটা ছাগল। বাবা ওটা কি? ওটা পাখি রে। হ্যালো,
হ্যাঁ দাদা পরে কথা বলছি। হ্যাঁ কি বলছিস বল। বাবা ওটা কি? ওটা খেলনা রে বাবা। ওটা কি? ওটা লাইট। বাবার হাজার কাজ, ছেলে হাজার প্রশ্ন করে, তবু বাবা উত্তর দেয়। কিন্তু ছেলে যখন বড় হয়, বাবা যখন বুড়ো হয়, ঘরে চুপচাপ এক পাশে বসে থাকে, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। ছেলের বন্ধু যখন বাড়িতে আসে, তখন বাবা যদি জিজ্ঞেস করে, খোকা কে এসেছিল রে? তুমি চুপ করে দাও, চুপচাপ খাওয়া দাওয়ার বসে থাকো, খালি প্রশ্ন করছি, তোমার অত জানার কি দরকার আছে, চুপচাপ বসে থাকো। তুই যখন ছোট ছিলি আমার হাজার কাজ ছিল, তোর হাজার প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আর আজকে একটি প্রশ্ন করছি তো তুই বিরক্ত হয়ে যাচ্ছিস। এই জায়গাটাই তো আমাদের দুর্বল জায়গা, কিছু মনে করবেন না। কীর্তন শুনে কি লাভ আছে আসল জায়গাটা যদি দুর্বল থাকে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছে সুদামাকে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি তাকে অবজ্ঞা করে আমাকে তুই প্রাণ দিলি, কোনো লাভ হবে না তোর, ওই জায়গাতে আগে যা। শ্রাবণ মাসে আমাদের যুবক ছেলেরা 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে জল এনে বাবা শিবের মাথায় দিচ্ছে। প্রশ্ন করে দেখবেন তো, কাঁধে করে জল নিয়ে বাঁকে করে 20 কিলোমিটার 30 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছে সারারাত্রি ধরে শিবলিঙ্গে জল দেবার জন্যে। প্রশ্ন করে দেখবেন তো, গ্রীষ্মকালে বাবা যখন কষ্ট করে বাড়ি এসেছে, বাবাকে 1 গ্লাস জল দিয়েছে কিনা? মা যখন কষ্ট পাচ্ছে অসুস্থ অবস্থায়, খোকা 1 গ্লাস জল দে, তখন দিয়েছে কিনা? যদি না দাও, বাবা বলছে আমাকে দিয়ে কি লাভ আছে যদি জীবন্ত বাবা মাকে না দিলি। আসল জায়গাটা ঠিক রাখতে হবে। শুধু কীর্তন শুনলে হবে না, চৈতন্য জাগাতে হবে, সনাতন ধর্মকে বাঁচাতে হবে। মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেল সেটাকে ধরে রেখেছে না এখানকার কমিটির ছেলেরা, আপনারাও ধরে রাখুন। বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিন। কটা আপেল কটা লেবু ভগবানের মন্দিরে দিলেন, ভগবান দেখে না তুমি কেমন মন দিয়ে দিলে ওটা দেখে। অহংকার না প্রেম, চোখের জল দিলে না অহংকার দিলে ওটা দেখে। ভগবান বলছে মান মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দাও, আর কিচ্ছু না। হরিবাসরে যতক্ষণ বসে থাকবে মন তুমি অন্য জায়গায় দেবে না, আমাকে দাও। মন্দিরে প্রণাম করবে, ভগবানকে প্রণাম করতে গেলে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়। দেবী দেবীকে প্রণাম করতে গেলে ডান দিকে রেখে প্রণাম করতে হয়। অনেকে বলে দাদা আপনার কথা শুনে অনেক কাজ করলাম, ফলই হলো না। বললাম কীর্তন শোনেন তো? বলে হ্যাঁ শুনি। ভগবানের মন্দিরে প্রণাম করেন তো? বলে হ্যাঁ করি। কোন দিকে করো? বলে গিয়ে সোজাতেই করি। তাহলে তুমি কীর্তন কেমন শোনো? আইনে যদি করবে তাহলে ঠিক আছে, বেআইনে করলে তো নিতাই গৌর হরি বল। ভগবানের মন্দিরে প্রণাম করবেন, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ, এ প্রণাম সার্থক। যদি আপনি বাঁ দিকে ভগবানকে রেখে প্রণাম করতে পারেন আপনার সার্থক। দেবদেবী মা কালী, মা মনসা, মা দুর্গা ডান দিকে রেখে প্রণাম করবেন। দাদা ভাইরা প্রণাম করবেন লম্বা হয়ে, উপর হয়ে, দণ্ডবৎ প্রণাম, লাঠির মতো শুয়ে। মায়েরা কিন্তু কোনো জায়গায় লম্বা হয়ে শুয়ে প্রণাম করতে পারবেন না, অন্যায় করে ফেলবেন। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে, 2 জানু 2 হাত আর ললাটটা মাটিতে ঠিকবে, আর আপনাদের বক্ষ যুগল ঠিকবে না। কেন? ওই যে গো ধরা দেবী নিজের স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল, যে স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল সেই বক্ষ যুগল মাটিতে ঠেকাবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, প্রণাম করতে গেলে আপনারা উপর হয়ে শুয়ে নয়, পঞ্চাঙ্গে প্রণাম করবেন। এইবার বলে যায় আপনাদের প্রণাম তো আপনারা করছেন। একজন প্রশ্ন করল, প্রদীপবাবু পায়ে কেন প্রণাম করব? মাথাতে করলে হয় না? দামি কথা তো, পায়ে করতে হবে, মাথাতে কেন করবেন না? আচ্ছা পিঠে করলে প্রণাম করলে হয় না? কোনো অসুবিধা আছে? কালকে কিছু মনে করবেন না, আসরে এত ভিড়, তা আমি যে চাদরটা পরে আছি না, পাটা পাচ্ছে না, চাদরটাকে টেনে নিয়ে চলে গেছে। তো যে যার মাথায় পাচ্ছে বহু ঠেকিয়ে নিচ্ছে, কি চাদরটাকে ঠেকিয়ে নিচ্ছে, আমাকে পাচ্ছে না, চাদরটাকে ঠেকিয়ে নিই। মানে ভক্তিটা কোন জায়গায় গেছে আমি ওইটাই দেখছিলাম। আমার চাদর খোঁজ, চাদর খোঁজ, চাদর খোঁজ, চাদর তখন চলে গেছে অনেক দূর পর্যন্ত। চাদর আসতে 1/2 ঘন্টা সময় লাগে।
অপরাধ নেবেন না, মহাপ্রভুর আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো জিনিস হয় না। ভক্তের আশীর্বাদ, ভক্তের ভালোবাসা ছাড়া কিছু না। এই জিনিসগুলো অহংকারের জিনিস নয়, ভক্তির জিনিস। যত প্রেম দেবেন, ভক্তি দেবেন, মানুষ তত আসবে। অহংকার দেখাবেন, আসবে না। কে কাকে পরোয়া করে বলুন? হরে কৃষ্ণ। এই দিকে তাকাবেন মায়েরা। প্রণাম যখন করছেন আপনারা সবাই শুনে রাখবেন। পায়ে কেন প্রণাম করবেন? মায়ের পেটে যখন বাচ্চা থাকে, জোরে বলুন, মাথা উঁচু দিকে না নিচের দিকে থাকে? জোরে বলবেন আপনারা। মাথা নিচের দিকে, পা উপরের দিকে। 7 মাস বয়সে কৃষ্ণ ভগবান গর্ভের মধ্যে দেখা দেয়, ওই জন্য সাদ খাওয়াতে যাওয়া হয়। সাদ খাওয়ানো মানে আমিষ খাবার নয়, সেদিন নিরামিষ খাবার নিয়ে যেতে হয়। কেন? কৃষ্ণ ভগবান 7 মাস বয়সে গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়। আচ্ছা বলুন তো মা, আমাদের পাগুলো যদি ওপর দিকে থাকে, মাথা নিচের দিকে থাকে, ভগবান বসবে কোথায়? জোরে বলুন। ভগবান বসবে পায়ের ওপরে। পা ওপর দিকে, মাথা নিচের দিকে, ভগবান বসবে পায়ের ওপরে আমাদের। ভগবানের বসার জায়গা পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন? লাল। ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন হয়? জোরে বলুন। লাল। ভগবান পায়েতে বসে, ওই জন্যে আমরা পায়েতেই প্রণামই করে থাকি। নিতাই গৌর হরি হরি। এই জন্য আমরা পায়ে প্রণাম করে থাকি বাবা। তাই প্রণামের নিয়ম আপনাদের বলে দিলাম, খুব সুন্দরভাবে প্রণাম করবেন। মা জননীকে প্রণাম করলেন। তবে এক কাজ করুন, মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দেয়া। আজকে একবার সেই গত বছর আগে বছর এসেছিলাম, একবার পরীক্ষা করে দেখবো আপনাদের তালিটা কেমন হয়েছে। হাত ওঠান, হাত ওঠান। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। যাকে দিয়েছেন তিনি তুলবেন। যে এরকম করেছিল সে আবার নামিয়ে দিল, বলে তুলবো না, ঠিক কথা, কিন্তু ভদ্রলোকের মতো দাঁড়াবো। তবে একটা কথা বলে রাখি, হাত আপনারা তুলে থাকুন। আমার ক্যামেরা কিন্তু এসেছে, মা মনসা চ্যানেল সার্চ করবেন, এই ক্যামেরা এসেছে। হাত তুলবেন, 2 দিন পরে গানটা ছাড়বে, হাততালি দেবেন, দেখবেন ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আপনারা কি সুন্দর হাততালি দিচ্ছেন। যদি কেউ না তোলেন, না দেন, তাহলে বলবেন দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই। এটা যেন বলতে না হয়, তাই সবাই মিলে হাততালি দেবেন। মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতে কি, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর হসবে হাতে তালি দিয়া। এটা আমার কথা নয়, এটা মহাপ্রভুর কথা। বললো হিন্দু ধর্মের কোনো স্কুল নাই, হরিবাসরে এসছেন। এটা আপনাদের একটা নতুন জিনিস শিখিয়ে দিয়ে যাই, আস্তে নতুন জিনিস শিখিয়ে দিয়ে। আমি গত 4 দিন আগে ত্রিপুরাতে ছিলাম। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, কেন্দ্রের যিনি মন্ত্রী, তিনি আমাকে বাড়িতে গান করালেন। দিল্লি থেকে এলেন, এসে গান করালেন। তো ওনার বাড়িতে দেখতে পেলাম কি, ওনাদেরকে উলুধ্বনি দিতে গেলে বুঝবে না কিন্তু ত্রিপুরাতে কি বলে বলুন তো, জোগাড় দাও, জোগাড় দাও। জোগাড় মানে কি? উলুধ্বনি। তখন এমন উলুধ্বনি দিয়ে শুরু করে, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, মানে বন্ধ না করলে বন্ধ। আপনাদের একটা ভালো জিনিস দেখলাম, অন্য জায়গাতে আমি দিই তারপর দিই, আপনারা তো আগে থেকেই শুরু করে দিয়েছেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে। সবাই হাত তুলুন। হরে হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম তালি। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আপনারা শুনলে অবাক হবেন, দেখলে অবাক হবেন। তাকিয়ে দেখুন তো পেছন দিকে, বাচ্চাটার দিকে তাকান। কে বলেছিল ওকে দাঁড়াতে? ওকে কে বলেছিল? এইগুলো তো পূর্বজন্মের স্বীকৃতি। কীর্তন কি শুধুই শোনে নাকি? এই তাকিয়ে দেখ কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে। দে বাবা ভালো করে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। রাজবলি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী
মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। যেজন কৃষ্ণ ভজে সে বড় চালাক। আস্তে এইদিকে। আচ্ছা কিছু মনে করবেন না, এক জায়গায় গান করতে গেছি, তখন ভদ্রলোক বলছে, দাদা আস্তে, দাদা আপনার কীর্তন শুনতে খুব ইচ্ছা করে, কিন্তু যেতে পারলাম না। আমরা কজন যান নাই? 22 জন যেতে পারিনি। বলে কেন? আমাদের রবিবার দিন বাজার বন্ধ থাকে, ওই দিন কীর্তন হলে যেতাম, কিন্তু আমরা বাজারে থাকি, যেতে পারি না। বাজার বন্ধ, সেদিন হরিনাম শুনতে পারলে ভালো হতো, অন্য দিন পারি না। আমি জিজ্ঞেস করলাম, দাদা ধরুন রবিবার দিন আপনাদের ছুটির দিন, সেদিন হরিনাম শুনবেন, বাকি দিন শুনবেন না। যদি বুধবার দিন আপনার বিপদ হয়, নি ভগবানকে ডাকেন, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও। ভগবান যদি বলে বুধবার তো তোর বার নয়, তো রবিবার বটে, রবিবারে যাব, তখন কি করবে? তখন তো রবিবারে যাবে নাকি? হরিনামে আবার বার আছে নাকি? না তিথি আছে, না জায়গা আছে। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গাতে হরিনাম সব অবস্থাতে করা যায়। হিন্দু সনাতন ধর্মকে বাঁচার জন্য একটি মাত্র পথ, সে হচ্ছে হরিনাম। সবাই মিলে একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায়। আপনাদের সব ভাল লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো? বলেই দিই। সবাই বললো হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। 2-4 জনকে তাকিয়ে দেখুন, আপনার সব দিকে তাকিয়ে দেখুন, একবার চোখ ক্যামেরাটাকে ঘোরান। 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই। এদেরকে দেখে আমার একটু মজা লাগে, কেন বলুন তো? বিশিষ্ট ভদ্রলোক ইনারা। এদেরকে বলবেন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তিনি ভগবান ভজনা করেন। এদেরকে অ্যাপেলো চেন্নাই পাঠাবেন, ডাক্তারবাবু টেবিলগুলোর দিকে তাকাতে বলবেন। সব টেবিলে কিন্তু যে ধর্মের ডাক্তার, লন্ডন আমেরিকা ফেরত ডাক্তার, টেবিলের ওপর নিজের ভগবানকে নিয়ে বসে আছে, তারপর চিকিৎসা করছে। এদেরকে দেখাবে, নইলে চেতনা হবে না। আবার অনেকে দেখবেন কিছু মনে করে না, নিরামিষ খাস না, দেখবি ছেলের ব্রেন হবে না, বুদ্ধি হবে না, দুর্বল হয়ে যাবে। ওকে শিখিয়ে দেবেন, যিনি ভারতবর্ষের ব্যাটসম্যান সচিন টেন্ডুলকর, যাকে নিচে ফেলে ওপরে উঠে গেল, তার নাম বিরাট কোহলি। দেখবেন হিসাব করে জীবনে কোনোদিন আমিষ খায় নাই, 6-এর পর 6 মারছে। বিরাট কোহলি নিরামিষ খায়। যিনি আমাদের ভারতবর্ষের, যিনি আমাদের ক্যাপ্টেন, তার নাম রোহিত শর্মা, তাকিয়ে দেখুন নিরামিষ খায়। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, নিরামিষ খায়। বড় বড় মহাপুরুষের চরিত্র ঘেঁটে দেখবেন, সব নিরামিষ খায়। বড় বড় মহাপুরুষকে দেখবেন যারা জীবনে বড় হয়েছে, সব ভগবানকে সামনে রেখে বড় হয়েছে, ভগবানকে পেছনে রেখে কেউ বড় হতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলুন, নজরুলকে বলুন, এরা সব হতে পারে কবি, বিখ্যাত মানুষ, কিন্তু ভগবানের নাম ছাড়া তাদের কলমে অন্য কিছু হয় নাই। এইটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। আপনাদের কাছে নিবেদন রইল। তবে 2-4 জন তালি দিল না কেন জানেন? ওরা ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন আপনার টেন, তবুও 2-4 জন এরকম করে আছে, আসলে বাংলা বোঝে না, উড়িষ্যা থেকে এসেছে, এই জন্যে। হাত তুলে একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম। হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যাজে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যাজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যাজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ, আপনাদেরটা এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। এত জোরে বলবেন যেন ধুবুলিয়া বাজার পর্যন্ত যায়। দেখি তো আপনারা কত জোরে বলতে পারেন। আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে রাম। জোরে হরে রাম। বাহ, জোরে হরে কৃষ্ণ। বাহ, হরে কৃষ্ণ। বাহ বাহ, হরে রাম। সুন্দর।
সবাই সুন্দর বলছেন, 2-4 জন যেন 3 দিন খায় না। হরে কৃষ্ণ, কি কষ্ট আমার চোখে পড়ছে। আর যে করছে সে ভাবছে এবারটা খালি আমার দিকে তাকাচ্ছে, আর কারোর দিকে তাকাচ্ছে না। ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টার বেশি তাকায় না, কি বলছেন? সবাই মিলে বলুন জোরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, উচ্চস্বরে বাহ, রাম রাম, জোরে হরে কৃষ্ণ বাহ, কৃষ্ণ কৃষ্ণ বাহ বাহ। শেষবার হরে কৃষ্ণ দারুণ সুন্দর, হরে বাহ। দাঁড়ান, আপনাদের মনে হয় কীর্তনের দল ছিল, এত সুন্দর গাইতে কেউ পারে না, আপনারা যা গাইছেন। এই তালে তালে একবার গেয়ে দিন তো বাইনার সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ উলধ্বনি, হরে হরে, হরে রাম 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 হরে